হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখব কিভাবে ই পাঠশালা অ্যাপটি ডাউনলোড করতে হয় এবং তারপর দেখে নেব এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করব ই পাঠশালা। তো ই পাঠশালা লেখার সঙ্গে সঙ্গেই নিচে ই পাঠশালার আইকনটি চলে আসবে। এই যে হলুদ কালারের একটি আইকন আছে, সেখানে একটি বাচ্চা বসে আছে। এই আইকনটিতে আমরা ক্লিক করব। তো আমরা এখন এই পেজে চলে এলাম। এখন আমরা এখানে থাকা সবুজ ইনস্টল বাটনটিতে ক্লিক করব। এটা অল্প সময় নেবে, এখন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড প্রায় শেষ, এখন ইনস্টল হচ্ছে। তো ইনস্টলও হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা ওপেনে ক্লিক করব। যা পারমিশন চাচ্ছে তা আমরা পারমিশন দিয়ে দেব। এলাওয়ে ক্লিক করব। তারপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ভাষা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করছি। তারপর আমি স্টুডেন্টে ক্লিক করব। এখানে স্টুডেন্ট আছে, টিচার আছে, প্যারেন্ট আছে, এডুকেট আছে। স্টুডেন্টরাও পারবে এই অ্যাপটি চালাতে। এটি স্টুডেন্টদের জন্য, এটি শিক্ষকদের জন্য, এটি মাতা পিতাদের জন্য এবং যারা শিক্ষাবিদ আছেন সবার জন্য এই অ্যাপটি খুবই একটি সুন্দর অ্যাপ, খুবই প্রয়োজনীয় একটি অ্যাপ। তো তোমরা এখানে স্টুডেন্টে ক্লিক করবে। এখন তোমরা এখানে প্রথমে তোমরা তোমাদের নাম দেবে। তো এখানে আমি নাম দিচ্ছি রাকেশ, এমনিতে একটি নাম দিয়ে দিলাম। এখানে তোমরা তোমাদের স্কুলের নাম দেবে। তো আমি একটি নাম দিচ্ছি আর স্কুল। এনসিআরটি যেভাবে সিলেক্ট সেভাবেই থাকবে। এখানে তোমরা তোমাদের স্ট্যান্ডার্ডে তোমাদের ক্লাস সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করছি ক্লাস 6। এখানে তোমরা ভাষা সিলেক্ট করতে হবে। আপাতত এই অ্যাপটি 3টি ভাষায় সাপোর্ট করে, ইংলিশ, উর্দু আর হিন্দি। তো তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটি সিলেক্ট করে নেবে। আমি এখানে ইংলিশ সিলেক্ট করছি। তারপর ডান দিকের শুদ্ধ চিহ্নটিতে ক্লিক করবে। তো আমরা এখন চলে এলাম ই পাঠশালা সফটওয়্যারটির ড্যাশবোর্ডে। তো আমরা এখন এই ড্যাশবোর্ডে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটি হলো ই বুকস এবং অন্যটি হলো অডিও ভিডিও। ই বুকসগুলো আসলে কি? ই বুকসগুলো হলো আমাদের বইয়ের ইলেকট্রনিক ফরম্যাট। ইলেকট্রনিক্যালি ডিজিটালি স্টোর করা আছে ফাইলের আকারে। তো এইগুলো হলো ই বুক। যেমন আমাদের কোনো একটি বই দরকার, যেমন ক্লাস 5-এর ইংলিশ বইয়ের দরকার বা ক্লাস 6-এর আমাদের গণিত বইয়ের দরকার, অর্থাৎ ম্যাথমেটিক্স বইয়ের দরকার। তো আমরা এখানেই পেয়ে যাবো এই ই বুকসের আন্ডারে। তো চলো দেখে নেই। তো আমরা এখানে কী পেলাম? প্রথমে ক্লাস সিলেক্ট করা আছে, ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা আছে। এখন বলছে সিলেক্ট সাবজেক্ট, কোন সাবজেক্টের বই লাগে বা টপিক লাগে। তো আমার লাগে ম্যাথমেটিক্স। আমি এখানে ম্যাথমেটিক্সে ক্লিক করলাম। তো ম্যাথমেটিক্সের বইটি চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বইটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারো পুরো কন্টেন্টস ম্যাথমেটিক্স ক্লাস 6-এর যা সূচিপত্র থাকে তা এখানে দেওয়া আছে। তোমাদের যদি মনে হয় যে না আমার পুরো বইটাই লাগে, তাহলে তোমরা এখানে অল চ্যাপ্টার্সে ক্লিক করবে। এবং যদি তোমাদের মনে হয় যে না আমার শুধু একটি লেসন বা দুটি লেসন লাগে, তো তোমরা কী করবে? এই যে নিচে থাকা বিভিন্ন ধরনের যে লেসনগুলো আছে সেগুলো তোমরা সিলেক্ট করবে। যেটি তোমাদের প্রয়োজন সেটি তোমরা সিলেক্ট করবে। যেমন আমার এখানে দরকার ইন্টিজার্স,
তো আমি ইন্টিজার সিলেক্ট করলাম। তারপর ডান দিকে থাকা ডাউন এরো অর্থাৎ ডাউনলোডের যে বাটনটি আছে সেটিতে, লাল কালারের বাটনটি আছে সেটিতে আমি ক্লিক করব। এখানে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি ডাউনলোড করতে চাও? আমি বললাম হ্যাঁ, ওকে। এটা কিছু সময় নেবে। হ্যাঁ, ওই দেখো আমি ভেবেছিলাম কিছু সময় নেবে, কিন্তু মুহূর্তের মধ্যেই ডাউনলোড হয়ে গেল একটি চ্যাপ্টার। সেটি ইন্টিজার চ্যাপ্টারটি মুহূর্তেই ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব? এটি যে ডাউনলোড হয়ে গেল এটা আমি পাবো কোথায়? এটি আমি পাবো উপরে দেখো আছে 3টি ছবি আছে। তো আমরা একদম লাল রিবনের মধ্যে 3টি ছবি আছে, আমরা একদম বাঁদিকের ছবিটিতে ক্লিক করব। তো এখানে আমরা কী পেলাম? আমাদের সেই ডাউনলোড করা বইটির দেখতে পাচ্ছি এবং একটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে চ্যাপ্টারটি ডাউনলোড করেছিলাম ইন্টিজার, সেটি দেখো তোমাদের চোখের সামনে চলে এসেছে। এখন আমি এটিতে ক্লিক করব। দেখো সেই চ্যাপ্টারটি খুলে গেছে। এখন তোমরা এটি দেখো এক এক করে তোমরা এবার ডান দিক থেকে বাঁ দিকে আঙ্গুল স্লাইড করবে, দেখবে এক একটি পেজ চলে যাবে। দেখো আমি এক একটি পেজ সরাচ্ছি। ডান দিক থেকে বাঁ দিকে স্লাইড করতে হবে। আর যদি মনে হয় না আমার পুরো এবার স্লাইড করতে পারবো না, তাহলে উপরে থাকা এই যে একটি স্লাইডার দেখতে পাচ্ছ, এটি অন করে দেবে। ঠিক আছে, করলে তোমরা এক ফাইলেই সব পেয়ে যাবে, এবার স্লাইড করতে হবে না। তো এটি যদি অন করে দাও, তোমরা এভাবে দেখো সিরিয়ালি এসে গেছে, একটার পর একটা পেজ এখানে চলে এসেছে। ঠিক আছে, তো চলো এটি তো দেখে নিলাম যে কীভাবে আমরা আমাদের পাঠ্য বইয়ের কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারি ইবুকস থেকে। ঠিক আছে, এখন আমরা চলে যাব অডিও ভিডিওতে। ইবুকসের বিষয়ে জেনে গেলাম, কি জানলাম যে এখান থেকে আমরা পাঠ্য বইয়ের পার্টিকুলার লেসন আমি ডাউনলোড করতে পারবো। এমনকি যদি আমার ইচ্ছে হয় যে আমি পুরো বইটি ডাউনলোড করতে চাই, পুরো বইটি ডাউনলোড করতে পারবো, পিডিএফ আকারে সেটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব অডিও ভিডিও আসলে কি। আসলে অডিও ভিডিওতে কিছুই নয়, কিছু রেডিমেড ভিডিও বানানো আছে, ইউটিউব ভিডিও বানানো আছে, যার লিঙ্ক এখানে দেওয়া আছে, তা তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। এখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের প্রয়োজনীয় শিক্ষণীয় বিষয়বস্তুগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো চলো এখানে ক্লিক করি। তো ক্লিক করার পরেই আমরা কি দেখতে পেলাম, এখানে অপশন এসেছে যে তুমি সিলেক্ট টাইপে তোমরা অডিও লাগে না ভিডিও লাগে। যদি তোমার মনে হয় তোমার অডিও লাগে, তোমরা অডিওতে ক্লিক করবে। যদি মনে হয় ভিডিও লাগে তাহলে ভিডিওতে ক্লিক করবে। তো আমি এখানে ভিডিওতে ক্লিক করছি। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় ভিডিও লাগে? হিন্দি, ইংলিশ, সংস্কৃত, গুজরাটি, মালায়ালাম, তেলেগু, অ্যাসামিস। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করছি। সিলেক্ট লেভেল, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা কোন লেভেলের স্টুডেন্ট, প্রি প্রাইমারি না প্রাইমারি না আপার প্রাইমারি, প্রি প্রাইমারি না প্রাইমারি না আপার প্রাইমারি না সেকেন্ডারি না সিনিয়র সেকেন্ডারি, সব কিছুই এখানে আছে। ঠিক আছে, তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমাদের কোন লেভেলের ছাত্র এবং কি ভিডিও লাগে। তো আমি এখানে আপার প্রাইমারি সিলেক্ট করছি। দেখো তারপর তোমরা কী করবে, ফিল্টারে ক্লিক করবে। ফিল্টার, নীল যে ফিল্টার বাটন আছে এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখো তোমাদের কিছু কন্টেন্ট এসে গেছে। সেগুলো তোমরা এ ভিজিট টু চেরাপুঞ্জি, অ্যাঙ্গেল মেকিং, তারপর হলো প্যারালেলোগ্রাম, প্রসেস অফ মেকিং সিলিন্ডার, এগুলো এসে গেছে। চলো আমরা এ ভিজিট টু চেরাপুঞ্জিতে ক্লিক করি। দেখো ভিডিও একটি চলে এসেছে তোমাদের সামনে। তোমরা মাঝে যদি ক্লিক করো, এইখানে ক্লিক করো, তাহলে ভিডিওটি চলবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অডিও ভিডিওর পোর্শনে কী থাকে। তো
কিভাবে ই পাঠশালা সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়, এটি কিভাবে ব্যবহার করতে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে থাক, আরেকদিন দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।